পথে গেলে আমি দীনবন্ধু মিত্তির বাড়িতে পৌঁছতে পারবো, তুমি একটু বলবে মা? বারবার বলছেন, কিন্তু গণিকা ওই যুবকের সঙ্গে হাসি মস্করার তামাশার মধ্যেই রয়েছেন। আবার বলছেন, বলতে পারো মা, কোন পথে গেলে আমি দীনবন্ধু মিত্তিরের বাড়িতে পৌঁছাতে পারবো? জানো মা, আজ সেখানে হরিবাসর হবে, হরিকথা ভাগবত কথার আসর বসবে। বলো না মা, কোন পথে গেলে আমি সেই দীনবন্ধু মিত্তিরের বাড়িতে পৌঁছাতে পারবো? বারবার বলছেন আর বিরক্ত বোধ করছেন ওই গণিকা। শেষে যখন আবার বললেন, মাগো বলো না, কোন পথে গেলে দীনবন্ধু মিত্রের বাড়িতে আমি যেতে পারবো? তখন একটু ক্রোধিত হয়ে রেগে মেগে ওই গণিকা বললেন, ওই পথে। হ্যাঁ মহারাজ, পেয়েছি পেয়েছি। ওই গণিকা কিন্তু হরিবাসরে আসেন নাই, হরি কথাও শ্রবণ করেন নাই। তুমি এই বৃদ্ধকে বলেছিলেন, ওই পথটা দেখিয়েছিলেন, আর সেই বৃদ্ধ বাবাজি ওই গণিকাকে আশীর্বাদ করেছিলেন, মাগো তোমার মঙ্গল হোক, তুমি আমাকে হরিবাসরের পথটা দেখালে। আমার জীবনে যদি কোনো পুণ্য থাকে, আমার জীবনে যদি কোনো পুণ্য থেকে থাকে, তা তোমার লাভ হোক। হ্যাঁ মহারাজ, পেয়েছি, ওইটুকু পুণ্য ওর গণিকার জীবনে। তো এখন এর বিচার কি হবে? যমরাজ বলেন, এর বিচার করতে পারে দেবাদিদেব মহাদেব শিব। চলো আমরা কৈলাসে যাই। তো সকলে শিব লোকে এলেন। শিবজি সব শুনে বললেন, না, এর বিচার করতে পারে প্রজাপতি ব্রহ্মা। সকলে তখন ব্রহ্মাজির কাছে এলেন। ব্রহ্মাজি সব শ্রবণ করলেন। ব্রহ্মাজি শ্রবণ করে বললেন, দেখো, এ তো আর আমার কথা শুনতে আসে নাই, এসেছে হরির কথা শুনতে। তাহলে এই বিচার যদি করতে পারে কেউ, তিনি একমাত্র শ্রী হরি করতে পারবে। চলো আমরা সকলে হরির আলয়ে যাই। তখন ধর্মরাজ, যম, দেবাদিদেব মহাদেব, সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মা ওই গণিকাকে নিয়ে হরির আলয়ে এলেন। হরির আলয়ে যেমন ঢুকতে যাবেন, সকলকে তো ঢুকতে দেয়, কিন্তু দ্বার ওই গণিকা মুখকে ঢুকতে দেবে না। তখন তারা বললেন, এ আমাদেরই লোক। হরির আলয়ে এসে যখন হরিকে ধন্যবাদ করলেন, ভগবান শ্রী হরি বললেন, হে দেবাদিদেব, হে প্রজাপতি ব্রহ্মা, হে ধর্মরাজ, কি মনে করে? বললেন, হে প্রভু, আমরা একটা ভীষণ বিপদের মধ্যে পড়েছি। এই মহা সংকট থেকে আপনিই পারেন একমাত্র উদ্ধার করতে। আদ্য পান্ত বৃত্তান্ত সবকিছু যখন খুলে বললেন, তারা সব কথা শ্রবণ করে শ্রীহরি বললেন, এর বিচার কি হবে? এটা শুনবার জন্য আপনারা এসেছেন তো আমার আলয়ে? এটা কি বলে দেবার আর অপেক্ষা রাখে? হে ধর্মরাজ, আপনার মতো মানুষকে, হে দেবাদিদেব মহেশ্বর, আপনাকে এবং সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মাকে, এই যে তিনজন এসেছেন আমার আলয়ে, আমার দর্শন লাভ করলেন এনার কারণে না? তাহলে আপনাদের মতো মানুষ, যার কারণে আমার দর্শন লাভ হয়, তার বিচার কি হবে সেটা কি বলবার আর অপেক্ষা রাখে? আপনারা আপনাদের স্বধামে ফিরে যান। আজ থেকে এই রমণী আমার আলয়ে আমার সেবা দাসী হয়ে থাকবে। আমার জন্য এখন থেকে ক্ষীরসর নবনী প্রস্তুত করবে। তাই আজ সনাতন গোস্বামী বললেন, রক্ষীকে, হে রক্ষী, তোমার শুধু, তুমি যদি আজ আমাকে কারাগার থেকে মুক্ত করে দাও, ওই 7 সহস্র স্বর্ণ মুদ্রার সঙ্গে তোমার ধর্ম লাভ হবে। তুমি যদি আমাকে আগিয়ে দাও ধর্মের পথে, আমি চলেছি ওই গৌরের রাঙা চরণে। অমনি
দ্বার কারারক্ষী দ্বার খুলে দিলেন, সনাতন গোস্বামীকে কারাগার থেকে মুক্ত করে দিলেন। সনাতন গোস্বামী ছুটতে ছুটতে চলে এলেন গঙ্গার তীরে। এসে তিনি ভাবছেন এই স্রোতস্বিনী গঙ্গা কেমন করে পার হবেন, বেশিক্ষণ দাঁড়াবার সময় নেই। যদি সেনারা জানতে পারেন, এসে আমাকে আবার এসে ধরে নিয়ে যায় কারাগারে, তাহলে তো বিষম বিপদ। তাই কি করলেন না, তিনি গৌরকে স্মরণ করলেন, হে গৌর হরি, তুমি আমাকে কৃপা করো, আমি কেমন করে স্রোতস্বিনী গঙ্গা পার হব। এক পা দু পা করে একথা ভাবতে ভাবতে তিনি যখন গঙ্গায় নামছেন, এমন সময় দেখলেন সেদিকে একটা কালো কাষ্ঠ ভেসে আসছে। আপনি কালো কাষ্ঠখানি ভেসে আসতে দেখে সনাতন গোস্বামী গৌর হরিকে বললেন, হে গৌর হরি, তোমার অশেষ করুণা, তোমার অপার কৃপা, তোমার কৃপায় তুমি আমার জন্য, এই অদমের জন্য কালো কাষ্ঠ পাঠিয়ে দিয়েছো। অমনি কালো কাষ্ঠের উপর উঠে বসলেন, হাত দিয়ে জল টানতে টানতে তিনি এগিয়ে চললেন। হাত দিয়ে বৈঠার কাজ করছেন। তিনি কিছু দূর এগোতেই দেখলেন আচমকা কালো কাষ্ঠখানি এগিয়ে চলেছে স্রোতের দিকে। তিনি যখন ওকুলে গিয়ে পৌঁছালেন, ওপারে গঙ্গার ওপারে যখন পৌঁছালেন, সনাতন গোস্বামী মনে মনে চিন্তা করলেন, আমি তো এপারে সুরক্ষিতভাবে পৌঁছে গেলাম, আমার মতো কেউ যদি বিপদগ্রস্ত হয়ে পড়ে, তখন যদি এই কালো কাষ্ঠখানি তার প্রয়োজন হয়, এই কথা ভেবে তিনি ওই কালো কাষ্ঠখানিকে যে তুলে তীরে রাখতে গেলেন, অমনি তিনি বুঝতে পারলেন কি, এ তো কালো কাষ্ঠ নয়, এ যে একটু জ্যান্ত কুমিরিনী, একটা কুমির। তাহলে এখন প্রশ্ন হলো, একটি জ্যান্ত কুমির সনাতন গোস্বামী একটি মানুষ, তাহলে যাকে খাবে বলে মানুষের স্বাদ পেয়ে তিনি এসেছিলেন তার দিকে, কিন্তু একটি খাবার যোগ্য মানুষ পেয়েও কুমিরটি তাকে খেলো না কেন? তার কারণ হলো সনাতন গোস্বামী শরীরে বইছে গৌর অনুরাগ, গৌর প্রেমের তরঙ্গ বইছে, তার সঙ্গে গৌরের ভাব, গৌরের প্রেমে তিনি আপ্লুত হয়েছেন। হা গৌর বলে নয়ন জলে কাঁদছেন, আমায় কৃপা করো। ওই রাঙাচরণে তিনি পৌঁছাবেন সনাতন গোস্বামী। তাহলে একটি খাবার যোগ্য মানুষ পেয়ে ওই কুবেরিনী যখন এসেছিলেন তার কাছে, এবং সনাতন গোস্বামী যখন পরশ পেয়েছেন, পরশ পেয়ে কুমিরটি তার স্বভাব পাল্টে গেছে। তিনি খাবার যোগ্য মানুষ পেয়েও তিনি কি করলেন, তার স্বভাবটাই পাল্টে গেল, তিনি তাকে খেতে পারেননি। তাই আজকে সনাতন গোস্বামী যখন তিনি গঙ্গার ওপারে পৌঁছে তিনি যখন চলেছেন বন জঙ্গলের মধ্যে দিয়ে, একটা সামনে বড় বন জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে থাকে অনেক দস্যু ডাকাত, তারা যা পায় সবকিছু কেড়ে নিয়ে হরণ করে মেরে পর্যন্ত তার সব সম্পদ, পথিকে সব সম্পদ লুট করে নেয়। তো সনাতন গোস্বামী এসব কিছু ভাববার সময় নেই তার হাতে। তিনি ওই বনের মধ্যে দিয়ে তিনি এগিয়ে চলেছেন, ছুটে চলেছেন। সামনে দেখলেন ওই দূরে বনের মধ্যে একটা আলো দেখা যাচ্ছে। ভাবলেন নিশ্চয়ই এখানে কোনো না কোনো মানুষ বাস করে, তবেই তো আলোটা পাওয়া দেখা যাচ্ছে। ওই আলোটি দেখতে পেয়েই সনাতন গোস্বামী সেই দিকে ছুটে চললেন। সেখানে থাকতেন এক সর্দার ভুইয়া। সর্দার ভুইয়ার কাজ হতো সেই বন দিয়ে যত পথিকে যেত তার সমস্ত ধন সম্পদ লুট করে নিত, প্রয়োজনে তাকে হত্যা করে তার অর্থ লুণ্ঠন করত। সেই ভুইয়া সর্দার কাছে যখন এসে পৌঁছালেন সনাতন গোস্বামী, সনাতন গোস্বামীকে দেখতে পেয়ে সর্দার ভুইয়া বললেন, কোনো চিন্তা নেই, আপনারা নিশ্চিন্ত থাকুন। সনাতন গোস্বামী সর্দার ভুইয়াকে বললেন যে আপনি আমাকে কৃপা করে দয়া করে এই বনটি পার করে দিন,
আমি ওই বড় রাস্তা আমাকে একবার দেখিয়ে দিন, আমি যাব গৌর সোনার কাছে। সর্দার ভূঁইয়া বলেন, আপনি কোনো চিন্তা করবেন না, এখন তো রাত, এই রাতে আমি আহারের সরঞ্জাম জোগাড় করে দিচ্ছি, আপনি রন্ধন কার্য করুন, খেয়ে দিয়ে বিশ্রাম করুন, প্রভাত কালে আপনাকে আমি এই বন পেরিয়ে ওই বড় রাস্তা পৌঁছে দেব।